নমস্কার, সুপ্রভাত। সকালের আড্ডায় আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিটি সকাল যখন আসে তখন মনে তো ভাবি যে গতকাল আমরা যেগুলো পারিনি করতে সেগুলো আজকে যেন পূর্ণ হয়, কিংবা আজকের দিনটা একেবারে সব কিছুভাবে ভালো হয়ে উঠুক, এই সব আশা নিয়ে কিন্তু সকালের শুরু। আর সেই শুরু যদি সঙ্গীতের মধ্যে দিয়ে হয়, আমার মনে হয় আমাদের মনটা যেন ভরে ওঠে। আর সেই জন্যই আমাদের সকালের আড্ডা। আজকেও সেইভাবেই পথ চলবো। আজকে যাঁদের অতিথি হিসেবে আমরা পেয়েছি, নতুন করে বোধহয় পরিচয় করিয়ে দিতে হবে না, তবুও অনেকদিন প্রতীক্ষায় রয়েছি এটা বলতেই পারি। আজ আমাদের বন্ধু স্বাতীদি, স্বাতী পাল, অনেক স্বাগত জানাই তোমাকে। আর রয়েছে স্বরূপ পাল। স্বরূপদাকে আমরা আগে পেয়েছি, কিন্তু দুজনকে একসঙ্গে পাবো এটা আমার শুধু দাবি ছিল না, ছিল আপনাদেরও। অনেকগুলো মেল পেয়েছি, ফোনও পেয়েছি যে স্বরূপদার গান একা শুনলাম, দুজনের গান একসঙ্গে শুনবো। সেই তাগিদ নিয়ে আজকে দুজনকে পাওয়া। আর সঙ্গে তো আপনারা নিশ্চয়ই থাকবেন প্রতিদিনের মতো। কেমন লাগছে অবশ্যই জানাবেন মেল করে অথবা দূরভাষে। পথ চলা শুরু করি গানের মধ্যে দিয়ে। দিদি, অনেক কথা হবে, শুরুটা গানের মধ্যে দিয়েই হোক। একটা ডুয়েট দিয়ে শুরু। হ্যাঁ 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 হ্যাঁ, একদম বর্ষার গান। মধু গন্ধে ভরা মৃদু স্নিগ্ধ ছায়া নিপুকুঞ্জ তলে শ্যামকান্তি মই কোন স্বপ্ন মায়া ফিরে বৃষ্টি জলে গন্ধে ভরা মধু গন্ধে ভরা ফিরে রক্ত অলক্ত ধৌত পাই ধারা সিক্ত বিমুক্ত সহাস শশাঙ্ক কলা শিখে প্রান্তে জালে গন্ধে ভরা মধু গন্ধে ভরা প্রিয় উচ্ছল তরল প্রলয় মদিরা উন্মুখর তরঙ্গিনী ধায় ধীরা প্রিয় উচ্ছল তরল প্রলয় মদিরা উন্মুখর তরঙ্গিনী ধায় ধীরা কার নির্ভীক মূর্তি তরঙ্গ দোলে কলমন্দ্রলে কার নির্ভীক মূর্তি তরঙ্গ দোলে কলমন্দ্রলে এই তারা হারা নিশিম অন্ধকারে কার তরুণী চলে এই তারা হারা নিশিম অন্ধকারে কার তরুণী চলে মধু গন্ধে ভরা মৃদু স্নিগ্ধ ছায়া নিপুকুঞ্জ তলে শ্যামকান্তি মই কোন স্বপ্ন মায়া ফিরে বৃষ্টি জলে গন্ধে ভরা মধু গন্ধে ভরা। পথ চলার প্রথম গানটা যেভাবে আমাদের উপহার দিয়েছো, আমার মনে হয় এরপরে আর কিছু বলার থাকে না। আসলে জানো, প্রত্যেকটা মুহূর্ত আমরা নিজেদের জন্য এখন ভাবি। এটা খুব এত ব্যস্ত সবার জীবন, সেখানে দাঁড়িয়ে কিছুটা সময়ের জন্য যখন সঙ্গীত আমাদের অনেকটা কিছু দিতে পারে, তখন মনে হয় যেন সেই জগতে আরও অনেকক্ষণ ডুবে যেতে পারলে ভালো হতো। একদম তাই। দেখো, জীবনের দুঃখ, কষ্ট, আনন্দ সব জায়গাতে সঙ্গীত যেমন জড়িয়ে রয়েছে, তেমনি তোমাদের একসঙ্গে চলার পথে সঙ্গীত, সেই জায়গাটা থেকে কি বলবে?
সেটা তো একদম সেই কলেজ, মানে কলেজের সময় থেকে। ইনফ্যাক্ট ও কলেজে পড়ে, আমি স্কুলে পড়ি, এই জায়গাটা থেকে আমাদের পরিচয়, সেটাও গানের ক্লাসেই পরিচয়। তাই সবকিছুই গানের মধ্যে দিয়ে। সব কিছুই গানের মধ্যে দিয়ে। তো সেই তখন থেকেই ছোট ছোট বাইরে অনুষ্ঠান করা, স্যারের সঙ্গে অনুষ্ঠান করা। আমাদের দুজনেরই স্যার হচ্ছেন রবীন মুখোপাধ্যায়। তো এছাড়াও আমি অন্যান্য আরও অনেকের কাছে শিখেছি, যেমন শ্রীকুমার দার ছাত্রী আমি একদম ক্লাস 4 থেকে, ছোটবেলা থেকে। তো বাণীচক্রে আমরা এদের দুজনকে পেয়েছি। আচ্ছা, তো স্যারের কাছে বাড়িতেও আমরা শিখতাম আলাদা করে। সেইখান থেকেই পরিচয়, সেই গান, ফাংশন, তার সঙ্গে পড়াশোনা সবই একসঙ্গে চলতে চলতে ওগুলো সব মিলেমিশে একাকার হয়ে গেছে। সেটাই। দেখো, অনেক সময় যখন আমরা নিজের জন্য কোনো গান গাইছি, সেখানে হয়তো একটা আনন্দঘন মুহূর্তে তোমরা দুজনে মিলে গান গাইছো, বা খুব গভীর দুঃখে দুজনে মিলে গান গাইছো, এরকম অবস্থা কি আসে? না না, সেটা তো সব সময় আসে, মানে কোনো জীবনে চলতে একদম গেলে- অনুষ্ঠান ছাড়া বলছি। হ্যাঁ, মানে অনুষ্ঠান ছাড়াই সাংসারিক ক্ষেত্রেও একসঙ্গে থাকা, আসলে মানে সংসার করা। সারাদিনের কাজের মাঝখানে মাঝে মাঝে ওই গেয়ে সেটাই আমি ওঠাটাই জানতে একটা চাই, ওটাই অক্সিজেন আর কি। হ্যাঁ, একদম তাই। সত্যি এরকম যদি পথ চলার সাথী হয়, আমার মনে হয় আরো অনেকটা পাওয়া যায়। রবীন্দ্রনাথের গানটাই শুরুতে একটু একটু গাই, তারপরে আধুনিক সেটাই। যাবো, হ্যাঁ। যে গানটা গাইছি সেই গানটা এই বছরের আমার অ্যালবাম থেকে গাইছি, গোপন কথা, সারেগামা থেকে এই বছর যেটা বেরিয়েছে, সেটা শুনি। থেকে গাই। সহে না যাতনা দিবস গনিয়া গনিয়া বিরলে, নিশিদিন সে আছে শুধু পথ পানে যে সখানে এলে না, সহে না যাতনা দিবস গনিয়া গনিয়া বিরলে, নিশিদিন বসে আছি শুধু পথ পানে যে সখানে এলে না। দিন যায় রাত যায় সব যায়, আমি বসে হায়, দেহে বল নাই চোখে ঘুম নাই, শুকায়ে গিয়াছে আঁখি জল। দিন যায় রাত যায় সব যায়, আমি বসে হায়, দেহে বল নাই চোখে ঘুম নাই, শুকায়ে গিয়াছে আঁখি জল। একে একে সব আশা ঝরে ঝরে পড়ে যায়, সহে না যাতনা দিবস গনিয়া গনিয়া বিরলে, নিশিদিন বসে আছি শুধু পথ পানে যে সখানে এলে না। এক এক সময় ভাবতে ভালো লাগে যে আমরা তাকে কিছুটা ছুঁতে পারছি। এই যে অনেক অনুষ্ঠান, অনেক কিছুর মধ্যে দিয়ে প্রত্যেকটা মুহূর্তে শিল্পীরা তার গান আবার আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন। হ্যাঁ, এই তো মানে আর পরবর্তী বছরের পর প্রজন্ম- বছর হয়ে আসছে। সেটাই আমার মনে হয় পরবর্তী প্রজন্মকেও অনেক বেশি করে তার গান শোনানো উচিত। নিশ্চয়ই স্বরূপটা কি বলবে? নিশ্চয়ই। এবং এখন যে সময় দিয়ে আমরা যাচ্ছি আর কি, এত খুব কঠিন অস্থিরতা, পরিস্থিতি। এত সেখানে একমাত্র রবীন্দ্রনাথের গানই আমার মনে হয় যে আমাদের সেই সবাইকে, পরিস্থিতিকে হ্যাঁ। শান্ত করতে পারে। আরেকটা কথা, যেখানে আমাদের পরবর্তী প্রজন্ম, আমরা বলছি যে অনেক বেশি তারা কি বলবো, আমাদেরকে ছাপিয়ে যাচ্ছে সব কিছুর দিক দিয়ে, শুধুমাত্র লেখাপড়ায় নয়, সব কিছুতে।
সেটার কিছুটা ভালো দিক আছে, সেটার কিছুটা খারাপ দিক আছে। সেইখানে দাঁড়িয়েও কিন্তু যদি তার গান, তার কবিতা তাদেরকে শোনানো যায়, হ্যাঁ। কিছুটা একটা সময় তারা কিছু অনেক কিছু পাবে। নিশ্চয়ই, তোমাদের কি মনে হয়? নিশ্চয়ই। একদম, এ তো একটা ভান্ডার, মানে এর তো শেষ নেই, কোনো সমুদ্রের মতো, যা কুল নেই, মানে কিনারা নেই, শুধু ঢেউ গোনা দেখা। তো সেটাই। ওই ওই সৌন্দর্যটা, ওই উপলব্ধিটা তারা পেলে আমার মনে হয় যে আরো বেশি করে জীবনকে ভালোবাসতে শিখবে। সেখানে আরো দাঁড়িয়ে গভীরভাবে যদি আমরা জীবনকে দেখতে চাই, তারা আমরা রবীন্দ্রনাথের গান ছাড়া উপায় নেই। এবং সেটা পড়লে, গানগুলো পড়লেও রিচ আমরা হওয়া আগেও যায়। এটা আলোচনা করেছি যে শুধুমাত্র গীতবিতান যদি আমরা পাতার পর পাতা একদম। উল্টে যেতে পারি, নিজেরা অনেকটা সমৃদ্ধ হব। আবার একটা গানে আসি, তারপরে কথা হবে। আর সাথীদি স্বরূপদা থাকা মানেই তো বাংলা গানের অনেক কিছু আমরা পাই। বিভিন্ন মঞ্চে যখন দেখি তখন সেখানে রবি ঠাকুরের গান থেকে শুরু করে পঞ্চকবির গান, আবার কখনো নিজেদের গান, আর সঙ্গে তো পুরোনো দিনের বাংলা গান রয়েছে। বাংলা গান শুনবার কিন্তু অনেক দাবি রয়েছে। হ্যাঁ হ্যাঁ, বাংলায় যাবো। হ্যাঁ, আমি একটা রবীন্দ্রনাথের গান গাইছি, এরপরে শুনে নি, চলে হ্যাঁ যাবো। অবশ্যই। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, আমি সকল দাগে হব দাগী, কলঙ্ক ভাগী। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। তোমার পথের কাঁটা করব চয়ন, যেথা তোমার ধুলার শয়ন, সেথা চোর পাতব আমার তোমার রাগে অনুরাগে, কলঙ্ক ভাগী। আমি সুচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে, সুচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে, যে পঙ্কে ওই চরণ পরে তাহারি ছাপ বক্ষে মাগি, কলঙ্ক ভাগী। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, আমি সকল দাগে হব দাগী, কলঙ্ক ভাগী। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। নতুন গান রচনা করতে গেলেও আমার মনে হয় তার আগে তাঁর গান আরো বেশি করে শোনা দরকার। হ্যাঁ, দারুণ কম্পোজিশন, দারুণ, মানে রাগের নানা রকম সব মিশ্রণ, কিছু তিনি সবকিছু। নিপুণ ভাবে করে গেছেন, সেখানে হাত দেওয়ার কোনো জায়গা নেই। এখানে এরপরে আমার বন্ধুদের দাবিতে আসি। কি গান শুনবো বল? বাংলা আধুনিক গান, তাই তো? কি প্রথম কাছে এসেছি, কি প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কি প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কি প্রথম কাছে এসেছি, কি প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কি প্রথম ভালোবেসেছি,
তুমি না আমি। কে প্রথম কাছে এসেছে, কে প্রথম চেয়ে দেখেছে, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছে, তুমি না আমি। কে প্রথম কথা দিয়েছে, দুজনারি দুটি হৃদয় একাকার করে নিয়েছি। শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া। শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া। কে প্রথম মন হারানো স্রোতে ভেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। দেখো এই গানগুলো তখনকার দিনের এক একটা সিনেমাকে কতটা হ্যাঁ। বেশি আরো হ্যাঁ। মানে এবং মানুষের কাছে সিনেমাগুলো পৌঁছে ইনফ্যাক্ট আমরা মনে রাখি গানগুলো। গানগুলোর জন্য। হ্যাঁ। তো অসাধারণ কথা, অসাধারণ, তেমনি অসাধারণ। সুর, তেমনি গায়কী, হ্যাঁ। সবকিছু। আরেকটা ব্যাপারও খুব ইম্পর্টেন্ট, যেটা এখন অনেক স্বীকৃতি পেয়েছে, যারা অ্যারেঞ্জার থাকেন, যারা মিউজিক করেন। হুম। হ্যাঁ, মানে তখনকার এই দিনে তো আমরা মিউজিকগুলো না- নামটা জানতেই ঠিকই। পারিনি যে সেটাই। কারা করেছেন, অথচ এই অন্তরার আগে ওই পাটটা না বাজলে মানে আভোগের আগে বা সঞ্চারীর আগে পাটটা না বাজলে গানটা ধরতে অসুবিধা হয়। একেবারেই ঠিক। মানে এই গানগুলোর সঙ্গে মিউজিকটাও যে একটা মানে একটা মিলেমিশে একাকার হয়ে গেছে, আমরা ওই তখনকার সময় জানতেই পারিনি যে পারিনি। কারা এগুলো করেছেন। শুধুমাত্র যিনি গিয়েছেন তাকে হ্যাঁ, অনেক তাকেই বেশি আমরা জানতে পেরেছি। পেরেছি। এই গানটা শোনার পর যারা ও প্রান্তে রয়েছেন, আমার মনে হয় তারা আরো বেশি অধীর আগ্রহী হয়ে পড়েছেন যে পরের গানটা কখন শুনবো। আসলে তোমাদেরকে পাওয়ার এই এক মজা, যখন মঞ্চে শুনি গভীর মানে বেশ অনেকটা রাত হয়ে গেছে, দর্শক উঠে উঠে চলে যাচ্ছে, আমার নিজের চোখে দেখা। হয়তো আমিও তোমাদের নামটা অ্যানাউন্সমেন্ট করে দিয়ে বাড়ি চলে যাব ভাবছি, কিন্তু কোথাও গেটে গিয়ে আবার ফিরে চলে আসি যখন এবং আমার নিজেই দেখা যে যারা অনেককে চলে গেছিলেন, হয়তো অনেকটা দূরে যেতে হবে, হ্যাঁ, তারা আবার ফিরে এসে অন্তত না বসলেও খানিকটা সময় দাঁড়িয়েছেন যে বাহ বলে। সেই জায়গা থেকে সরবদা সাথীদের গান। আরেকটি কথা কি, গানটা ভীষণভাবে দরকার মানুষের কাছে পৌঁছানোর জন্য নিজের হৃদয়ে নেওয়া, সেটা ভীষণ বেশি করে আছে বলে আমার মনে হয়। আর গানটা তো তোমার একেবারে সেই কি বলবো, জীবনে মরণে সবসময় জড়িয়ে গেছে বলেই ফেলেছো। হ্যাঁ, মানে গানটা না থাকলে মানে বেঁচে থাকাই এবার কঠিন। সাংসারিক জীবনটাও বোধহয় পরিপূর্ণ হয়ে উঠবে না। আর সত্যিই তাই, মানে ওটার সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে তো, মানে ওই আর কি, মানে ওটা ছাড়া এটাকে আর ভাবা যায় না। আচ্ছা, এরকম কি হয় ভীষণ দুজনে রেগে গেছো কোনোদিন, সেই মুহূর্তে গান গেয়েছো, এরকম কি হয়েছে? এটা কঠিন প্রশ্ন। কারণ যারা আছেন তারা যখন আমি বলছি যে প্রত্যেকটা মুহূর্তে যখন সেই রাগের সময় কোনোদিন গান এসেছে কিনা। না, রেগে গেলে ঝগড়াটাই হয়, গান হয় না। তবে সত্যি কথা বল, একটা গান শোনাই, এটা খুব একটা শোনা যায় না, হ্যাঁ শুনি। খুবই পুরনো গান, শৈলেন শৈলেন মুখার্জির মুখার্জি গাওয়া। ওনারই পুরনো গান শোনার মধ্যেও কিন্তু আলাদা একটা হ্যাঁ। মানে হ্যাঁ, ভালো লাগা আছে। আর এত ভালো ভালো কম্পোজিশন কোথায় যেন হারিয়ে যাচ্ছে, সেটাই, সেগুলোকে সেটাই। নিয়ে চর্চা হচ্ছে না বলে। তুমি কখন কখন বাজিয়ে গেলে
কলস নিয়ে কাছে তোমার নুপুর দিয়ে ডেকে গেলে জানালারি ফাঁকে তুমি কখন বাজিয়ে গেলে কলস নিয়ে কাছে জেগে বসে তখন যেন শুনি সেই নুপুরের বাজে রিনি ঝিনি জেগে বসে তখন যেন শুনি সেই নুপুরের বাজে রিনি ঝিনি অলোক হতে পড়ে আছে বকুল পথের বাঁকে তুমি কখন বাজিয়ে গেলে কলস নিয়ে কাছে ভোরের হাওয়া কেন আমায় ডেকে দিল না ঘুমের চোখে রবি রেখা এঁকে দিল না আমায় ডেকে দিল না একা বসে শুধু চেয়ে দেখা ভিজে পায়ে আঁকা জল রেখা একা বসে শুধু চেয়ে দেখা ভিজে পায়ে আঁকা জল রেখা বহু দূরে কানন শাখে কোয়েলিয়া ডাকে বহু দূরে কানন শাখে কোয়েলিয়া ডাকে তুমি কখন বাজিয়ে গেলে কলস নিয়ে কাছে তোমার নুপুর দিয়ে ডেকে গেলে জানালারি ফাঁকে তুমি কখন বাজিয়ে গেলে কলস নিয়ে কাছে অনেক দিনের পুরনো গান। হ্যাঁ মানে সব থেকে মানে অদ্ভুত লাগে যে সঞ্চারী এখন যেমন সঞ্চারী ব্যাপারটাই উঠে গেছে প্রায় বলতে গেলে গানের সঞ্চারী খুঁজে পাওয়া যায় এত সুন্দর চেঞ্জ মানে এটাই হার্ট অফ দ্য সং যাকে বলে সত্যি এই গানটা শুনতে শুনতে একটুখানি অন্য জায়গায় পৌঁছে গেছিলাম। সত্যিই তাই, মানে এমন সুন্দর কম্পোজিশন, এত সুরের চলনের মধ্যে এত বাহার। স্বরূপদা, গান শেখার থেকে পারফর্ম করার টেন্ডেন্সিটা এখন অনেক বেশি। মানে আমি গান কতটা শিখেছি সেটা বড় কথা নয়, আমি কতটা গান গাইছি। আমার রোজ অনুষ্ঠান, হ্যাঁ আমার রোজ অনুষ্ঠান আমার রোজ অনুষ্ঠান বা আরো বেশি বললে ভালো হয়, আমার 2-3টে করে অনুষ্ঠান আমি সময় দিতে পারছি না, এটা বলতে আমরা ভীষণ খুশি। এটা কি ঠিকঠাক হচ্ছে? কারণ তুমি একেবারে এই জায়গাটার সঙ্গে ভীষণভাবে জড়িত, তোমার অনেক তাগিদ আমরা জানি যে নতুন শিল্পীদের তুলে নিয়ে এসে তাদেরকে ভালো শিল্পীদের মুশকিল যেটা মানে আমরা যেটা সবসময় ফেস করি সেটা হচ্ছে যে যারা খুব ভালো গান করেন তাদের কিছু তাদের মনের ইগো একটা কাজ করে যে আমি কেন এই কাজটা এইভাবে করব, ফলে তারা হয়তো সবসময় আমরা তাদের স্টেজে পাই না, বা তারা সবসময় সবাই তো শুধু গান করেন না, সঙ্গে অন্যান্য কাজও করেন, ফলে সেই কাজগুলোর ফাঁকে তারা গান করেন। কিন্তু সেই গানটা কিছু মানুষ আছেন যারা অসাধারণ গান করেন, কিন্তু তাদেরকে আমরা সবসময় স্টেজে দেখতে পাই না। কিন্তু যারা মিডিওকার বা মানে খুব কঠিনভাবে বলতে গেলে যাদের গান সত্যি মাঝে মাঝে মনে হয় যে এরা কেন গান গাইছে, তাদেরকে আমরা অনেক বেশি স্টেজে পাচ্ছি। ফলে
যেটা সব থেকে যেটা ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে কিন্তু আজকে এই করে করে সিডি বা ক্যাসেট কেউ কেনে না। নতুন শিল্পী মানেই খারাপ গায়, এরকম একটা ধারণা। আজকে কিন্তু স্টেজেও সেম অবস্থা। মানে অনেক হলগুলোতে দেখছি হলেতে আমরা দেখে- ভালো অনুষ্ঠান হলেও আমরা দর্শক বা দর্শক শ্রোতা পাচ্ছে। পাচ্ছি তার না। কারণ কিন্তু এটা, কারণ নতুন কিছু নাম দেখলেই লোকে ভাবছে এরা তো নিশ্চয়ই তাহলে অন্যভাবে গান গাইছে, কোনো পোটেনশিয়ালিটি নেই এদের মধ্যে। কিন্তু সেটা আক্ষরিক অর্থেই হয়তো সত্যি। কি গান শোনাবে বলে, খুব কঠিন একটা আলোচনার মধ্যে আমরা ছিলাম, হয়তো আপনাদের অনেকে একটু ভারাক্রান্ত করে ফেলেছি, কিন্তু সত্যি আমরা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি। আমাদের ভালো গান আমরা হারিয়ে ফেলছি, কারণ নিজেদের বড্ড বেশি করে পৌঁছে দিতে চাইছি আপনাদের কাছে, অথচ আপনাদের কাছে পৌঁছানোর জন্য যে জায়গাটায় যাওয়া দরকার সেটা হয়তো যাচ্ছি না ঠিকঠাকভাবে, তাই না? একদম। একদম। কথা মুকুল দত্ত, সুর হেমন্ত মুখোপাধ্যায়। চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। সারাদিন রিম ঝিম ঝিম কত বৃষ্টি, কত বৃষ্টি হয়েছে মন জুড়ে। সারাদিন রিম ঝিম ঝিম কত বৃষ্টি, কত বৃষ্টি হয়েছে মন জুড়ে। দিশাহারা কোনো পাতা যেন ঝড়ের মুখেতে গেল উড়ে। চোখের পাতায় এত স্বপ্নের ভিড় হয়নি তো আগে, ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। গুন 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 গানে ভুলে এসে বসা ভ্রমরের মতো তার মন। এসে বসে মোর মনে, আমি সব কিছু ভুলে গেছি গানে। উচ্ছল মন তোর পার অনা সৃষ্টি, অনা সৃষ্টি চলেছে সেই থেকে। উচ্ছল মন তোল পার অনা সৃষ্টি, অনা সৃষ্টি চলেছে সেই থেকে। বুঝিনি তো ভুল হয়ে গেছে ঝড়ের মেঘেতে মন মেঘে। পিঞ্জার ভেঙে উড়বার নেশা এত হয়নি তো আগে, ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। এই গান শুনতে শুনতে সত্যি কিন্তু আমরা একটু আনমনা হয়ে গেছিলাম। একটা বিরতি নেবো, ফিরে আসবো বিরতির ওপার থেকে। এক্ষুনি কোথাও যাবেন না, ইউ বাংলা ছেড়ে।